এবারেও কি নতুন করে গরমের ছুটি পড়তে চলেছে, নাকি মর্নিং স্কুল বাড়তে চলেছে, নাকি ডে স্কুল শুরু হতে চলেছে 16 তারিখের পরেই? চলুন আমরা একটি নোটিশের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। আপনারা প্রত্যেকেই তো জানেন যে গরমের ছুটি পড়েছিল এবারে অন্যবারের তুলনায় কিছুটা কম। কিন্তু যখন গরমের ছুটির পরে স্কুল খোলা হলো, দেখা গেল মাত্র দুদিনের মধ্যে সরকার বাধ্য হলো স্কুল মর্নিংয়ে করে দেওয়ার জন্য। সেই মর্নিং স্কুল বর্তমানে চলছে, আগামী 16 তারিখ পর্যন্ত মর্নিং স্কুলই চলবে। কিন্তু গরম এত বেশি পরিমাণে পড়ছে যে মর্নিং স্কুল করতে গিয়েও দেখা যাচ্ছে মোটামুটি কোনো ক্রমে যদি 10টা বেজে যায় তারপরে কিন্তু আর টেকা যাচ্ছে না। তো তারপরেও মর্নিং স্কুল করে দেওয়ার ফলে কি হচ্ছে, একদম ছুটি থাকলে যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল শিক্ষার্থীরা সেটা হচ্ছে না। মর্নিংয়ে অন্ততপক্ষে 2-3 ঘন্টা খুব ভালোভাবেই পড়াশোনা কিন্তু তারা করতে পারছে। তো যাই হোক, চলুন এবার আমরা একটি নোটিশের পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আরও ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি যে 16 তারিখের পরে তাহলে কি আবারও নতুন করে গরমের ছুটি ঘোষণা করা হতে পারে, নাকি এই মর্নিং শিফট এটা আরও বাড়াতে পারে সরকার। চলুন আমরা একটি নোটিশ দেখে নেওয়ার চেষ্টা করি। যদিও এটি ডাইরেক্টলি মর্নিং স্কুল সংক্রান্ত বা গরমের ছুটি সংক্রান্ত নয়, তবে এই নোটিশের পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু অনেকটা পরিষ্কার ধারণা পেতে পারি যে এই মর্নিং স্কুল আরও বাড়তে চলেছে কিনা। এই নোটিশটি কিসের? নোটিশটি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের। কি উপলক্ষে? যোগা দিবস উপলক্ষে। যোগা দিবসের সাথে সম্পর্ক কি আছে মর্নিং স্কুলের? চলুন এই নোটিশটা পড়লেই আমরা বুঝতে পারবো। 7 থেকে 20 জুন 2026 সমস্ত স্কুলগুলোকে যা করতে হবে, কি করতে হবে? 7 দিনের কমন যোগা প্রোটোকল প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। যোগ বিষয়ক কুইজ, আঁকা, স্লোগান, কবিতা, যোগ প্রদর্শনী আয়োজন করতে হবে। স্কুলের নোডাল অফিসারদের সঙ্গে সমন্বয় সভা করতে হবে। প্রয়োজন হলে যাতায়াত ও রুট পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। যোগা সঙ্গম পোর্টালে নিবন্ধন করতে হবে। 14 জুন 2026 নির্ধারিত ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্পটে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সময় মতো রিপোর্ট জমা দিতে হবে 14 জুন 2026। মিনিস্ট্রি অফ আয়ুষে ওয়ার্ল্ড রেকর্ড প্রচেষ্টায় ছাত্র, শিক্ষক ও কর্মীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। এর জন্য একটি নম্বর দেওয়া হয়েছে মিস কল দেওয়ার জন্য। তারপরেই আসল বিষয়টা আপনারা দেখতে পাবেন। 21 জুন 2026 আন্তর্জাতিক যোগা দিবস। সেই দিন সকাল 6:30 থেকে 7:45 পর্যন্ত যোগা সঙ্গম কর্মসূচি আয়োজন করতে হবে। আবার পড়ছি দেখুন, 21 জুন 2026 আন্তর্জাতিক যোগ দিবস। সেদিনকে কি করতে হবে? সকাল 6:30 থেকে সকাল 7:45 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট যোগা সঙ্গম কর্মসূচি আয়োজন করতে হবে। এটা সকালে দেওয়ার কারণটা কি, টাইমটা? এটাই হলো মূল বিষয়। এই যে নোটিশটা, এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ নোটিশ আর শিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই নোটিশটি, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকালের টাইম দেওয়া হয়েছে, এটা দুপুরের টাইম দেওয়া হয়নি। তাহলে বিষয়টা কি? তাহলে কি এই যে মর্নিং স্কুল এটা আরো বাড়তে চলেছে, এটা ধরে নিয়েই কি সেভাবে নোটিশটা দেয়া? অবশ্যই আমাদের কাছে এমনই কিন্তু বার্তা পৌঁছচ্ছে, বা এমনই একটা আমরা আবহাওয়া দেখতে পাচ্ছি যে এই মর্নিং স্কুল হয়তো ন্যূনতম আরও 1 সপ্তাহ অন্তত বাড়তে চলেছে। না হলে এখানে তো 16 তারিখের পরে দুপুরে স্কুল হওয়ার কথা, সকালে কেন হবে? আর তাছাড়া সেদিনকে এক ছুটির দিনও,
তো ছুটির দিন যাই থাকুক না কেন, যখন ডে স্কুল হয় তখন তো যে কোনো অনুষ্ঠানও যদি হয়, কোনো রবিবারেও স্কুল খুলতে হয়, সেটা তাহলে ডে হিসাবে টাইম দেওয়া হবে, মর্নিংয়ে কেন দেওয়া হবে? আশা করি বুঝতে পারলেন যে কেন আমি বলছি যে মর্নিং স্কুল সেটা আরও বাড়তে পারে। তাছাড়া এমনিতেও যে পরিমাণে গরম পড়ছে, তাতে করে সত্যি আপনারা খুব ভালোভাবেই অনুভব করতে পারছেন দুপুরবেলা টাইমে যখন আপনারা বাড়ি ফিরছেন বা আপনাদের বাচ্চারা বাড়ি ফিরছে, তখন কেমন মানে গরম, যে প্রচণ্ড গরমটা পড়ছে, তাতে করে সত্যি কথা বলতে দুপুর টাইমে স্কুল করা হয়তো এই মুহূর্তে একটু হলেও সমস্যাজনক। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাতেও কিন্তু এটাই বলতে পারি, যখনই দেখছি মোটামুটি 10টা বেজে যাচ্ছে, অনেক গার্জিয়ান চলে আসছেন তারা বাচ্চাদেরকে নিয়ে যাবার জন্য। যদিও বা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা হয় যে দেখুন না, যদি আরও কিছুটা সময় থাকতে পারে, তবে কখনোই জোর করা হয় না। কেন জোর করা হয় না? কোনো বাচ্চাকে নিতে আসলেও বিশেষ করে গরমের দোহাই দিয়ে জোর করা এই কারণেই হয় না যে যে পরিমাণে গরম পড়ছে, কোনো একটা বাচ্চা তো অসুস্থ হয়ে পড়তেই পারে। আর তখন তো যদি গার্জিয়ানকে বলা হয় যে না থাকুক, আর 1 ঘন্টা পরেই ছুটি দেবো, গরমের দোহাই দিয়ে অন্তত পক্ষে নেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে তো সমস্যায় ফেঁসে যেতে হবে একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়লে। তো এই কারণেই ছেড়ে দিতে আমরা বাধ্য হই। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে যদি এরকমভাবে কন্টিনিউ গরম পড়তেই থাকে, তাহলে অবশ্যই যে মর্নিং স্কুল তা হয়তো আরও 1 সপ্তাহ ন্যূনতম বাড়তে পারে। আর নিজেরই একটা অভিজ্ঞতা শেয়ার করব, সেটা হচ্ছে মর্নিং স্কুল সকালে হ্যাঁ অনেক দূর থেকে আমাকে যেতে হয়, কষ্ট অনেকটাই হয়, ঘুম হয় না ঠিক মতো, কারণ গরমের দিনে শুতে শুতেই তো বেজে যায় রাত 11টা 12টা। সেখানে দাঁড়িয়ে আবার ঠিক ভোর 4টের সময় উঠতে হয় মর্নিং স্কুলটা ধরতে গেলে, কারণ মাঝখানে আছে নদীপথ, সেটা পার হতে হয়। তাছাড়াও রীতিমতো 45 কিলোমিটারের কাছাকাছি বাইক চালিয়ে স্কুল পৌঁছতে হয়। তো স্বাভাবিকভাবেই ভোর 4টেয় উঠতে হয়, ঘুমের ঘাটতি তো চলছেই কন্টিনিউ। তারপরেও অন্তত যাওয়ার সময় যে শান্তি সেটা পাওয়া যায়, কারণ তখন রোদটা থাকে না, গরমটা থাকে না। ডে স্কুল হলে যাওয়ার সময়ও যে কষ্টটা হতো সেটা থেকে অন্তত মুক্তি পাই। কিন্তু আসার সময় যখন বাড়িতে পৌঁছোই তখন বাজে ঠিক 1টা 1টা 15 এরকম। তো সেই সময় যে প্রচণ্ড পরিমাণে গরমটা থাকে, রোদটা থাকে, তাতে করে মনে হয় যে কোনো দিন হয়তো হার্ট অ্যাটাক করে রাস্তায় পড়ে থাকবো মোড়ে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, তারপরেও কাজ তো করে যেতেই হবে, সেটা আলাদা বিষয়, যতই গরম পড়ুক না কেন। তো এই যে মর্নিং স্কুল, সেটা হয়তো আরও কয়েকটা দিন যদি বাড়ে, তাহলে বাচ্চাদের অন্ততপক্ষে সকালবেলা টাইমটা পড়ার ক্ষেত্রে সুবিধা হয়। দেখুন আমি রীতিমতো বাড়ির পাশে একটা আমবাগানে দাঁড়িয়ে আছি, এখানে হাওয়া বইছে, তারপরেও আমি ঘামছি, তাহলে তাও আবার সকালবেলা টাইম, তাহলে কীরকম গরম পড়ছে।